আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো গতকালের ভিডিও তো দেখে অনেক কিছু শপিং করে নিয়ে আসা হয়েছিল ফ্লিপকার্টে। তো যাই হোক, সব মিলিয়ে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে তো মেয়ে বাড়ি আসছে, মেয়েকে আনতে গেছে হাজব্যান্ড, রাত্রিবেলায় গেছে 3টের দিকে। তো এখনও মেয়ে ফোন করেনি। একবার ফোন করেছিল মেজমার কাছে, বলছে সবাই চলে যাচ্ছে, আমরা এখনও যেতে পারলাম না। আর কখন আসতে বলেছে, এখন আসলে না, আর কেউ মিশনে নেই, আমরা 2 বোনই আছি, এরকমভাবে বলছিল। মানে গার্জেনের ফোন থেকে ফোন করেছে। তো আমিও ফোন করেছিলাম আমার হাজব্যান্ডকে, বললো প্রায় পৌঁছেই গেছি। তো আস্তে আস্তে হয়তো 11টায় হয়তো বেজেই যাবে, কি 12টা বাজবে। তো যখন আসবে তখন তো অবশ্যই শেয়ার করব। আর আজকে বেশ ভালো লাগছে, মেয়ে আসছে, প্রায় 3 মাস হয়ে যাচ্ছে মেয়ে বাড়িতে নেই, সেই ঈদের পর গেছে। আর এই দেখুন কোরবানির আগে বাড়ি আসছে। তো যাই হোক, মেয়ে আসুক, মেয়ের অভিজ্ঞতা তো অবশ্যই শেয়ার করবে। আর এখন কম বেশি বেশ ভালো ভালো ভ্লগ দেখতে পাবেন, যেহেতু মেয়ে আসছে। মেয়ে তো ক্যামেরা ফ্রি, মেয়ে ক্যামেরাতে আসে, আর ছেলে হাজব্যান্ড আসতে চায় না, ওই জন্য ওদেরকে খুব একটা দেখাতে পারি না। তো সব মিলিয়ে ভিডিওটা শুরু করলাম। তো কাপড়ও অলরেডি কাচা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে একটু সকাল সকাল উঠে পড়েছিলাম, ঘর মোছাও কমপ্লিট করে ফেলেছি। তো চলুন, এখন আমি আর আমার ছেলে আছি, কি ব্রেকফাস্টে খাবো সেটা অবশ্যই শেয়ার করব। আর আজকে রান্না ভাবছি চিকেন কষা আর পোলাও করব। তো যাই হোক, সব মিলিয়ে ভিডিওটা দেখুন, আশা করি ভালোই লাগবে। যেহেতু মেয়ে বাড়ি আসছে, একটা মেয়েও হয়তো কিছু ভিডিও ওখানে নেবে ফোনে, তো কিছু ভিডিও ক্লিপ নিয়ে আসার সময়। তো যাই হোক, সব মিলিয়ে ভিডিওটা আপনাদের ভালোই লাগবে, তো একদমই মিস করবেন না, দেখতে থাকুন। চলুন রান্নাঘরে যাই। আর কাপড়গুলো একটু এলোমেলো হয়ে গেছে, সবটা ঠিকঠাক করে দিই, কারণ একটু হাওয়া হচ্ছে আজকে। রোদ আছে, তাপ আছে, কিন্তু একটু হাওয়া হচ্ছে, ওই জন্য কাপড়গুলো একটু পড়ে টরে যাচ্ছে। তো যাই হোক, সব এখন গুছিয়ে রাখি। তো আমার কাজ মোটামুটি কমপ্লিট, শুধু রান্নাটা বাকি। তো চলুন ব্রেকফাস্টটা আগে করি, তারপরে রান্নার দিকে যাব। তো এখানে ব্রেকফাস্টে আজকে বানিয়েছি ছাতুর শরবত আর হচ্ছে ডিম সিদ্ধ। তো আমাকে সীমা জিজ্ঞাসা করছিল যে ছাতুর শরবতটা কীভাবে বানাতে হয়। তো সীমাকে আমার বলা হয়নি, ঠান্ডা জল লাগবে। তো জলটা ঠান্ডা দিতে হবে, তাহলে বেশ এই গরমের সময়তে ভালো লাগবে আরও বেশি। আখের গুড় আর লেবু, বিট লবণ, ব্যাস এতটুকু, কিংবা মধু, চিনি, যেটা মিষ্টি যেটা নিতে পারো। তো মিষ্টি ছাড়াও খাওয়া যায়, অনেকে মিষ্টি ছাড়াও খায়। তো খুবই টেস্টি লাগে ছাতুর শরবতটা, না অনেকক্ষণ পেটটা ভরা থাকে, আর বেশ উপকারী এটা। তো যাই হোক, এখন এই ডিম সিদ্ধ ছেলে তো খেতে যাচ্ছে না, ডিম সিদ্ধ খাবোই না। তো আমার মেয়ে ফোন করেছিল ভিডিও কল, তো মেয়ে গাড়িতে চেপে গেছে, আসছে, আমি রান্না বসাবো। তো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দুটো কড়াতে তেল বসিয়ে দিয়েছি, এখানে পোলাও বানাবো, তার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজটা কেটে নিয়েছি আর তেলটা গরম করতে দিয়েছি। আর আজকে সরিষার তেলেই বানাবো, সাদা তেলটা শেষ হয়ে গেছে। আর ঘি দেব, দেশি ঘি আছে। আর এখানে চিকেনটা বানাবো। তো চিকেনটার জন্য এখানে পেঁয়াজ কেটেছি, কাঁচা লঙ্কাটা এখন কাটা হয়নি, আগে আলুটা ফ্রাই করে নেব। আর তার সঙ্গে এখানে দেখুন চিকেনটা মশলা মাখানোই আছে। আর অনেকে আমার রান্নার রেসিপি শেয়ার করতে বলেছেন, তো তার জন্য তাদের উদ্দেশ্যে বলছি। চিকেনটা আমি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, সরিষার তেল, তো সব মশলা দিয়ে চিকেনটা সকাল দিনের বেলাতে আমি এটা মশলা মাখিয়ে রেখেছিলাম। তো এটা ফ্রিজের ভিতরে ছিল। তো এভাবে যদি মশলা মাখিয়ে রান্না করা যায়, তো রান্নাটা টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো আলুটা এখন এখানে ছেলা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, তেলটা গরম হয়ে এসছে, আলুটা ফ্রাই করে নেব। আর এদিকটাতে আমি পেঁয়াজ বেরেস্তাটা বানাবো, তার জন্য তেলটা কড়াই বসিয়ে দিয়েছি। তো চলুন, যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো রেসিপিগুলো। তো রান্না তো বসিয়ে এসছি, আর মেয়ে ফোন করেছিল, বলছিল গাড়িতে উঠে গেছে, ভিডিও কলই করেছিল। তো আসছে বাড়ি, ওখানে মনে হয় 7টার দিকে পৌঁছেছে ওর বাবা। আর গাড়ি ছেড়েও দিয়েছে, অনেকটা প্রায় 1 ঘন্টা পথ চলেই আসলো। মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে কি রান্না করছো, আমি বলতে গেলাম, তো আমাকে বলছে থাক, আর বলতে হবে না, সারপ্রাইজ থাক, কি রান্না করছো। তো আমি আর বললাম না, ও বারণ করলো বলে আমি বললাম কি হ্যাঁ আলু আলু আর হচ্ছে ডাল। বলছে আজকেও মিশনের খাবার, আমি বলছি হ্যাঁ তুই বলেছিলি, ওই জন্য। তো এখন এসছি সিঁড়ির দিকে। তো ছেলেকে ফোন করলাম, বললাম একটা ফ্রুটি আর একটা থামসআপের বোতল দিতে। তো এগুলো গরম, ওই জন্য একটু ফ্রিজে এখন ডিপে বসিয়ে দেব। তো ঠান্ডা হলে বাড়ি এসে এখন খাবে। এটা তো আসার পরপরই এটা খাবে জুসটা, আর ভাত খাওয়ার পর তো এই কোকটা খেতে যাবে, মানে থামসআপের বোতলটা, ওরা থামসআপ পছন্দ করে। তো যাই হোক, ওই জন্য আনতে বললাম।
তো এখন চলুন ডিপারে এটা রেখে দিই। তো এই ডিপারের ভিতরে থামস আপ আর মাজার বোতলটা রেখে দিলাম। তো এগুলো এখন ঠান্ডা হোক। তো রান্না তো চলছে, আর এদিকে দেখুন কাপড়গুলো সব ছাদে দেখছি গড়াগড়ি খাচ্ছে। তো সব শুকিয়ে গেছে, তো উঠিয়ে নেবো। আগে রান্নাটা কিছুটা কমপ্লিট করি, এখন থাক আর যাচ্ছি না ছাদের মধ্যে। বসিয়ে দিয়েছি আর আলুটা ফ্রাই হচ্ছে এদিকটাতে। একটু গ্যাসটা কমিয়ে গিয়েছিলাম। একটু পেঁয়াজটা বেরেস্তা চলছে, এদিকে পেঁয়াজ বেরেস্তা চলছে আর আলুটাও ফ্রাই করে নিচ্ছি। ধিমে আছে ফ্রাই করলে আলুটা বেশ ভালো লাগবে খেতে। তো আলুটা ফ্রাই করে নিই, পরপর স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। তো আলুটা এখানে ফ্রাই হয়ে গেছে। তো এবার আলুটা নামিয়ে নেব। একটু লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা। তো আলু ফ্রাই করে নামানো হয়ে গেছে, আর এই তেলের মধ্যেই দেব একটু গোটা জিরে আর তেজপাতা, আর দিয়ে দেব কুচানো পেঁয়াজ, আর তার সঙ্গে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো এটা ভালো করে আমি ফ্রাই করে নেব। তো এটা চিকেনটা রান্নার জন্য তৈরি করছি মশলাটা। তো দেখুন এইভাবে চিকেন রান্না করতে পারেন আপনারাও। তো অনেকে যারা বললামই তো রান্নার রেসিপি অনেকে বলেছেন শেয়ার করার জন্য। তো এইভাবে চিকেনটা এইভাবে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। আর এদিকটা পোলাওর জন্য পেঁয়াজ বেরেস্তাটা বানাতে দিয়েছিলাম। তো পেঁয়াজটা এখনও হয়নি, প্রায় আর একটু বাকি আছে। তো এটা হয়ে আসলে নামিয়ে নেব। তো এখানে আমি চালটা এরকম ভিজিয়ে রাখলাম পোলাওয়ের জন্য। তো এটা আমি 20 মিনিট ধরে ভিজিয়ে রাখবো। তো এখানে পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গেছে। তো এবার আমি এটা নামিয়ে নেব। তো এখানে পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিকেনটা। তো চিকেনটা অলরেডি আমার মশলা মাখানোই ছিল, বললামই তো গতকাল আমি মাখিয়ে রেখেছিলাম মশলাটা। তো এটা ভালো করে এখন তেল ছাড়া অবধি কষিয়ে নেব। মানে অনেকটা সময় ধরে চিকেনটা কষাতে হবে, তাহলে কিন্তু চিকেনের টেস্টটা আসবে। তো চলুন এটা কিছুক্ষণ আমি কষিয়ে নিই। তো এখানে চিকেনের ভিতরে আমি একটু গরম তেল দিয়ে দিচ্ছি। তারপর এটা ভালো করে আমি কষিয়ে নেব, আস্তে আস্তে হতে থাক। আর এখানে এই দেখুন পেঁয়াজ বেরেস্তাটা কত সুন্দর একদম লাল লাল করে বেরেস্তাটা বানিয়ে নিয়েছি। এখানে এবার পোলাওটা রান্না করে নেব। তো কড়াইয়ের মধ্যে সরষের তেল তো রয়েছে, তো তার মধ্যে দেব একটু ঘি। আর এখানে আমি শর্টের জন্য একটু ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা দিয়েছি। তো আর একবার দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। তো এটা দিয়ে দেবো। তো এটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব। তো এই রান্নাটার সাথে সাথে আমি একটা শর্টও করছিলাম, ওই জন্য আগে একটু মশলা দিয়ে শর্টে দেখিয়ে দিয়েছি। রসুন বাটা আর একটু হচ্ছে আদা বাটা। তো এটা ভালো করে আমি কষিয়ে নেব। আর গ্যাসের হিটটা একদমই মিডিয়াম রাখবেন, তাহলে রান্নাটা ভালো হবে। আর খুব জোর দিয়ে রান্না করলে কি হয়, রান্নাটা তাড়াহুড়ো করে হয়ে যায় আর রান্নাটা পুড়ে যাবে। তো ওই জন্য খুব আস্তে দিয়ে, মানে মিডিয়াম ফ্লেমে দিয়ে রান্নাটা করবেন। তো এখানে একটু নাড়িয়ে নিয়ে এটা। আর এখানে এই দেখুন এদিকে আমার হচ্ছে চিকেনটা কষানো চলছে। তো এবার এখানে কাজু আর কিশমিশটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা ভালো করে একটু নাড়িয়ে নেব। তো এটা হয়ে গেছে, একদমই রেডি মশলাটা। আর এখানে চালটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে। তো এই দেখুন চালটা একদম ফুলে গেছে। চালটা ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর একটা সুন্দর একটা চালনিতে চালটা ছেঁকে নিচ্ছি। আর এখানে এই দেখুন চিকেনটাও কষানো চলছে, এখনও কিন্তু কষানো কমপ্লিট হয়নি। তো অনেকটা সময় ধরে আমি চিকেনটা কষাবো।
আর আমি এখনও একটু এতে জল দিইনি, চিকেনের ভিতরে যে জলটা ছিল সেই জলটা দিয়েই কিন্তু রান্নাটা হচ্ছে এখনও। আর ভাতের মধ্যে আর চিকেনের ভিতরে গরম জল দেবো, ওই জন্য গরম জলটা এখানে বসিয়ে দিয়েছিলাম আগেই রাইস কুকারের ভিতর। তো এটা হতে থাক। তো এখানে চালটা দেখুন দিয়ে দিচ্ছে। তো অনেকটা সময় ধরে চালটা ফ্রাই করতে হবে, এটা মিডিয়াম ফ্লেমে মানে হালকা আঁচে এটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। তখন দেখবেন এই চালটা ফাটা ফাটা হয়ে গেছে, বেশ একটু ফোলা ফোলা হয়ে ফেটে ফেটে এসছে হালকা আঁচে ভাজার পর, তখন জানবেন চালটা রেডি হয়ে গেছে। তো এটা আমি অনেকটা সময় ধরে এখন এটা এভাবে এটা আমি ভাজা ভাজা করে নেব। তো চিকেনটা কষানো প্রায় মাঝামাঝি হয়ে এসছে, এখনও হবে অনেকটা সময়। তো এইবার আমি মাঝপথে আলুটা দিয়ে দিচ্ছি। তো প্রথমেই অনেকে আলু দেয়, আবার লাস্টের দিকেও দেয়, আর আমি এটা মিডলে দিই আলুটা। তো আমি যে প্রসেসে রান্নাটা করছি সেই প্রসেসে আপনারা রান্নাটা করে দেখবেন, তারপরে রান্না করার পর টেস্ট করবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের রান্নাটা ভালো লেগেছে না খারাপ। তো এখন এটা কষানো চলবে, এটা হাফ কষানো হয়েছে, এখনও কিছু না হলেও মিনিট 20 মতো এটা কষাবো। আর এখানে এই দেখুন পোলাওটা তো কষানো চলছে, মানে এই চালটা ফ্রাই করা চলছে। আজকেও প্রচণ্ড গরম, এতটা ঘাম হচ্ছে কি বলবো, রান্নাঘরে পুরো দাঁড়ানো যায় না। রান্না করতে এসে যে এতটা কষ্ট হয় কিছু করার নেই, এটা রোজগারের কাজ আর এটা আমার ডিউটি, করতেই হবে। তো বাঁচতে গেলে তো খাবারের প্রয়োজন, কারণ রোজকার রুটিনের ভিতরে তো রান্নাটাও পড়ে, তাই না? আর রান্না না করলে খাবো কি, এটাই হচ্ছে ব্যাপার। তো আমার নিজের খাবার থেকেও আমার চিন্তা আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড, তারা কি খাবে। তো নিজের কষ্ট হলেও রান্নাটা করি, আর ওরা খাবার পর ওরা যখন তৃপ্তি করে খায় তখন আমার বেশ ভালো লাগে। এটাই আমার মনে হয় সমস্ত মায়েদেরই এরকম মনে হয়, এই ফিলিংসটা মনে হয় সমস্ত মায়েদেরই হয়। আর আমার বিশেষ করে রান্না করে সবাইকে খাওয়াতে বেশ ভালো লাগে, আর রান্না করতেও আমি ভালোবাসি। কিন্তু বিশেষ করে শীতের সময়তে রান্নাটা করলে হয়তো আমার কষ্ট কম হয়, গরমের সময়তে রান্নাটা বেশি হয়ে গেলে রান্নার চাপটা আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু আমি কাজকে ভয় পাই না, আমি রান্না করতে ভালোবাসি, কাজ করতে ভালোবাসি, কিন্তু বিশেষ করে মানে হয়তো বেশি কাজটা করা হয়ে গেলে শরীরে নিতে পারে না, ওই জন্য মাথা ব্যথা শুরু হয়ে যায়, এ এক সমস্যা। তাছাড়া কিন্তু আমি কাজকে যে ভয় পাই, রান্না করব না, কাজ করব না, আমার রান্না করতে বেশ ভালোই লাগে। নতুন নতুন রান্নার রেসিপিগুলো ট্রাই করতে ভালো লাগে, ইউটিউব দেখে আমি অনেক রান্না শিখি, আবার নিজে তার সঙ্গে কিছুটা যোগ দিয়ে আমিও চেষ্টা করি নতুনত্ব কিছু বানানোর। তো আমার বেশ ভালোই লাগে। তো যাই হোক, চলুন, এখনও চালটা ফ্রাই করা হয়নি, তো ফ্রাই হোক। আর দুটো আঁচই আমি কমিয়ে দিয়েছি, কম আঁচে হচ্ছে। তো এবার প্রায় হয়ে এসছে, চালটা ভাজা ভাজা হয়ে এসছে। তো দিচ্ছি লবণ, আর লবণটা আপনারা জলের মধ্যে দিলেও পারেন, আবার এই চালের মধ্যে দিলেও হবে। তো আমি এটার মধ্যে হাফ দিই আর জলের মধ্যে হাফ দিই, মিশিয়ে দিই। তো চালটা এই দেখুন একদমই ভাজা ভাজা হয়ে গেছে, বুঝতে পারছেন, চালটা একদমই ফ্রাই হয়ে গেছে। তো এবার আমি চালটা জলের মধ্যে দেব। তো চালটা ভাজা হয়ে গেছে আর নামিয়ে নিয়ে এসেছি, আর আমি রান্নাটা করব রাইস কুকারের মধ্যে, ওই জন্য সমস্ত চালটা এই দেখুন উঠিয়ে দিয়ে দিচ্ছি। তো এক হাতে ফোন ধরে আছি তো, আর এক হাতে দিচ্ছি, তো একটু অসুবিধা হচ্ছে। তো আমি চালটা দিয়ে নিই সবটা, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চালটা পুরো দেওয়া কমপ্লিট করে ফেলেছি, এবার একটু গরম জল দিয়ে দিচ্ছি। আর গরম জলের মাপটা ঠিকঠাকভাবে দিতে হবে, তা না হলে কিন্তু ভাতটা গলে যাবে। আর আবার যদি ঠিকঠাকভাবে না দেওয়া হয়, হয় গলে যাবে নয় শক্ত হবে। চালের উপর থেকে এইভাবে 3 গিট এইভাবে মাপ দেবেন, দিয়ে এই পরিমাণে জলটা দেবেন, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন আমার মাপ অনুযায়ী, এই দেখুন চাল আমার ঠিকঠাক এইটুকু হচ্ছে। এই যে চামচের এই ঘি লেগে গেছে, বুঝতে পারছেন 3 গিটই হবে। তো আবার যদি মনে হবে, গরম জল আমি তুলে রেখেছি, যদি মনে হয় কম হচ্ছে একটু কমটাই দিয়ে রাখবেন। যদি মনে হচ্ছে কম হচ্ছে তাহলে কি করবেন, আবার জলটা একটু বাড়িয়ে দিতে পারেন। তবে হ্যাঁ, ঠান্ডা জল দিলে হবে না, গরম জলটাই আপনাদের দিতে হবে। তো ওই জন্য জলটা আমি বেশি পরিমাণে গরম করে তুলে রেখেছি, চাপা দিয়ে রেখে দেবো। তো এটা ফুটে ফুটে হতে থাক। দেখুন চিকেনের এই পরিস্থিতি,
প্রায় হয়ে এসছে চিকেনটা, আর আমার কষানোও কমপ্লিট হয়ে গেছে অনেকটা আগে। তো এখনও আমি ঝোল দিইনি, একটু গরম জল দেব এইবার। তো এইভাবে চিকেন রান্না করে দেখবেন, খেতে খুবই টেস্টি হবে। তো একদিন আমি চিকেনের রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে সময় হলো না, ওই জন্য চিকেনের রেসিপিটা দেখাতে পারলাম না। তো সবসময়তে রান্নাতে আপনারা ইউজ করবেন গরম জল। গরম জলে দিলে কি হয়, তরকারির টেস্টটা মানে যে কোনো রান্নার টেস্ট সত্যি অন্যরকম লাগে, একটু ভালো লাগে খেতে। যেরকম নর্মালি রান্না হয় তার থেকে ভালো লাগে, স্বাদ লাগে তরকারিটা, শুধু একটু গরম জলের জন্য। আর রান্নাটা মানে যে রান্নাই করবেন একটু রান্নাটা ভালো করে কষিয়ে নিতে হবে, ঢাকা চাপা দেবো না, যেহেতু চিকেন এটা মাটন না। তো অলরেডি তো সিদ্ধ হয়েই আছে, কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি কষাই বানাবো, ঝোল ঝোল বানাবো না, ওই জন্য অল্প ঝোল দিচ্ছি। আর আমার মেয়ে কিন্তু ঝোল পছন্দ করে, ছেলেও পছন্দ করে, ছেলেও আবার গ্রেভি পছন্দ করে, ঠিক নেই ওর খাবারের কোনো ঠিক নেই। মেয়ে কিন্তু ঝোল খায়, মাঝে মধ্যে হয়তো একটু যখন ঝোল ঝোল খেয়ে বোরিং হয়ে যায় তখন বলবে একটু কষানো বানাও। তো এই হচ্ছে ব্যাপার, আজকে কষাই বানাচ্ছি, যেহেতু পোলাও আর চিকেন কষাটাও যায় ভালো। তো চলুন অন্যান্য কাজগুলো কমপ্লিট করি। শুরু করে দিয়েছে। তো একটু লাল লাল লাগছে কেন বলুন তো, আমরা সরিষার তেল দেওয়া আছে, আর সাদা তেলটা একদমই শরীরের পক্ষে উপকার না, ওই জন্য সরিষার তেল দিয়ে বানাচ্ছি। আর তার সঙ্গে তো এই তো ঘি, দেশি ঘি একদম ওটা তো দেওয়াই আছে। তো চিকেনটা আমার রেডি হয়ে গেছে, আর উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আজকে আর অন্য কিছু দিলাম না, মানে মিট মশলা, চিকেন মশলা, কাশ্মীরি লঙ্কা একদম টোটালটা অফ। অল্প উপকরণ দিয়ে রান্নাটা করতে চান তাদের জন্য এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। একদম সাদামাটা, অন্য কিচ্ছু লাগবে না। তো রান্নাটা দেখেই খুবই লোভনীয় হয়েছে, আর আমি একটু ঝোলটাও টেস্ট করলাম, বেশ সবটা ঠিকঠাকই আছে। এটা আমি একটু কমই খাই, অতটা আমার পছন্দের না। তো যাই হোক, রান্না রেডি হয়ে গেছে চিকেনটা। তো একদম চিকেনের লাল লাল ঝোল রেডি, এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে, তাই না? তো চলুন এবার আপনাদের সঙ্গে আমি পোলাওটা দেখ। এই দেখুন পোলাওটাও রেডি হয়ে গেছে, জাস্ট ওয়াও হয়েছে রান্নাটা। তো ভাতটা একটু দেখবো, একদমই আমি হাত দিইনি, নাড়াইনি, একদম ভাতটা একদম পারফেক্ট হয়েছে, একটুকু মানে লেগে যায়নি, আর একটুকু জল লাগবে না, একদম সুন্দরভাবে ভাতটা রেডি হয়ে গেছে। আর জল এই দেখুন জলটা রয়ে গেছে, একটুকু লাগেনি জলটা। তো উপর দিয়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে ঘি দেবো, ব্যাস এতটুকুই। আর ফুড কালার দেবো না, যেহেতু কালার ভাত, কালারটা আমার ছেলে পছন্দ করে না, হাজবেন্ডও পছন্দ করে না, শুধুমাত্র সৌন্দর্যের জন্যই কিন্তু কালার দেওয়া। তো কালারটা দেওয়া কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর, ওই জন্য কালারটা ইউজ করছি না। আর তো এই দেখুন পেঁয়াজ বেরেস্তা আমি দিয়েই দিয়েছি, এই তো। তো এবার শুধু উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেব, আর এটা দেশি ঘি হলে আরোই তো টেস্টটা বেড়ে যাবে ভাতের। তো অল্প একটু ঘি দিলাম। আপনারা রেসিপিটা তো ফলো করবেনই, ডিটেলসে দেওয়া আছে ব্লগে, আর তার সাথে একটা শর্টও যাবে, চ্যানেলে লক্ষ্য রাখবেন, শর্ট পাবেন। তো চলুন এই রান্নাটাও রেডি হয়ে গেছে, আর চিকেনটাও আমার রেডি হয়ে গেছে। তো এবার নামিয়ে নিই। তো চলুন নিচের দিকে যাই একবার। তো এখানে বসে বসে জল খাচ্ছিলাম, 1 লিটার জল তো শেষই করে ফেলেছি। আর বিশেষ করে ঠান্ডা জল তো খেতেই হচ্ছে, থাকা যাচ্ছে না একদমই। তো আবারও বলেছিলাম শসা আনার জন্য। তো বাইরে প্রচণ্ড গরম, এরকম রাস্তার দিকটা প্রচণ্ড গরম বাইরে। তো এই তো নিয়ে এসছে একটা সাদা তেল, পাঁপড় ভাজার জন্য বলেছিলাম আনার কথা, আর এখানে শসা, সাদা তেল তো নিয়ে এসছে। চলুন উপরে নিয়ে যাই এগুলো। চিকেনটা রেডি হয়ে গেছে, একদম চিকেনের লাল লাল ঝোল একদম রেডি, বুঝতেই পারছেন। আর আজকে একটু কষা কষাই বানিয়েছি, পাতলা ঝোল না। এই বাসনগুলো পড়ে আছে, এগুলো এখন ধোয়া মাজা করে নিই। তো এখন বাজে 1:50। তো এখন বলছে আড়বেতায় চলে এসছে, ওই জন্য আমি সিঁড়ির কাছে আসলাম। মেয়ে নেমে আসবে, আর হাজব্যান্ড আবার যাবে শৈলীকে রাখতে বাড়িতে। তো বলছিল ছেলেকে রাখতে যেতে, তো ছেলে এখন খাচ্ছে, আবার ও জামা প্যান্ট পরবে, অনেকটা লেট হবে। আর বুঝতে পারছি প্রচুর জার্নি হয়ে গেছে, কিছু করার নেই। আমি বলেছিলাম গতকাল রাতে যেতে, কিন্তু যাইনি, ভোরের দিকে গেছে। আবার একটানা গাড়ি এতটা পথ যাওয়ার পর আবারও সেইভাবেই ফেরত আসা, কষ্ট তো হচ্ছে, বুঝতে পারছি, কিছু করার নেই। তো আমি নিচে আসলাম। তো চলুন মেয়ে আসছে, দেখাই মেয়েকে। তো এই তো গাড়ি আসছে, দেখতে পাচ্ছি, এই তো চলে এসছে। চলে এসছে গাড়ি।
এখন ব্যাগগুলো নামিয়ে নিচ্ছে। আর শরীরকে এখন নামাতে যাবে। এই তো আমার সোনা চলে এসছে। মন খারাপ করে খুব, হ্যাঁ খুব কষ্ট হয়েছিল। কেন? তো গালটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে থেকে। তো চলো এখন উপরে যাই, মেয়েকে নিয়ে প্রচুর জিনিসপত্র নিয়ে আসতে ফেরো, তো যখন যায় তখন নিয়ে যায়, আবার যখন আসে তখন নিয়ে আসে। তো এখন শরীরটা খারাপ করছে, কথা বলার অবস্থাতে নেই, তো কিছুক্ষণ পরে কথা বলছি। Thank you. Goodbye. Allah Hafiz.